হ্যালো, হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে এখন বাজে দেখুন, ঘড়িতে হচ্ছে গিয়ে 10টা বাজতে। এই ঘড়িটা কিন্তু অনেকটা ফাস্ট। 10টা বাজতে 40 মিনিট, এখন না সরি 20 মিনিট বাকি, ঠিক আছে? তো আমি এখন রান্নাঘরে রান্না করছি। এবার কী রান্না করছি আপনাদের সাথে দেখাচ্ছি। আজকে আমার ভয়েসটা আগের কতগুলো ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার ভয়েস ক্র্যাক হচ্ছে বা আমার ঠান্ডা লেগেছে, আমি ভয়েস দিতে পারছি না। তো সেই জন্য আমি ডিরেক্টলি বলছি, ভয়েস দিতে আরও কষ্ট হয়। আমি রান্না কি করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আজকে একটা স্পেশাল বানাচ্ছি, সেটা হচ্ছে এই শীতে আমি তো স্পেশাল খাবার বানাই। তো এবারে শীতে আমি একটা স্পেশাল খাবার এখনও বানিয়েছিলাম না, বাট এবার না বানালে অনেকটা দেরি হয়ে যাবে। আর সব জিনিসগুলো না, ইনগ্রিডিয়েন্টগুলো আমার হাতের কাছে চলে এসছে, তো সেই জন্য আমি আরও বানাচ্ছি। তো আসুন দেখি আমি আজকে কী বানাচ্ছি। বানাচ্ছি হচ্ছে পালক पनीर है, ठीक है, पालक है। পালকটাকে সেদ্ধ করে আমি কিন্তু ঠান্ডা জলে, মানে আগে গরমটা, তারপর একদম চিল্ড ওয়াটারে দিয়ে এবার তুলে আমি এটাকে গ্রাইন্ড করে দেবো। তার মধ্যে ইনগ্রিডিয়েন্ট দেবো হচ্ছে 2টো কাঁচা লঙ্কা, আর হচ্ছে দেবো একটু ধনেপাতা, আর এখানে কাজু, পেঁয়াজ, আদা, চারমগজ, ঠিক আছে, একটু সতে করে নিচ্ছি। এই টমেটোটা আমি এর মধ্যে ঢেলে দিলাম, ঠিক আছে। টমেটোর একটু বেশি পরিমাণে লাগে, ঠিক আছে। এটা কিন্তু রাতে রুটি বা পরোটার সাথে খুব ভালো চলে যাবে, আর এটা সেই জন্যেই মেনলি বানানো, ঠিক আছে। আমার বড় ছেলেটা পনির খেতে খুব পছন্দ করে, পনিরের যে কোনো আইটেমই পছন্দ করে। তো অনেকদিন ধরেই বলছিল পনির পনির পনির। তো একটু এই টমেটোটা একটুখানি নরম হয়ে গেলেই আমি এটা তুলে নেব, ঠিক আছে। তুলে নিয়ে আমি পেস্ট করব। এদিকে না ভাজা হচ্ছে, সেটা হচ্ছে আলু, ফুলকপি, আর হচ্ছে পেঁয়াজকলি, আর হচ্ছে ওই 3টে হয়ে যাচ্ছিল বলে আমি আর একটু আইটেম দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ওলকপি। তো 4টে হয়ে গেল। তো এরকমভাবে আমি ইয়ে করছি। আমার সিলিন্ডার এসে গেছে, তাহলে চলুন সিলিন্ডারটা নিয়ে আবার আপনাদের সাথে কথা বলছি। ব্যাক টু মাই ওয়ার্ক এগেইন। এটা হচ্ছে গিয়ে পিওরেটা, মানে পালক্কা পিওরে, পালং শাকের পিওরেটা এটা। এইটা হচ্ছে যেটা আমি পেঁয়াজ, আদা, রসুন, টমাটার, কাজু আর চারমগজ, যেটাকে আমি সতে করেছিলাম, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি, ঠিক আছে। এবারে তারপরের প্রসেসগুলো ধীরে ধীরে হবে, তখন আমি আপনাদের দেখাচ্ছি। আর আপনাদের সাথে শেয়ার করি পালক পনিরটার লুকটা দেখে। আমার যে হাউসের ববি, ও মানে কড়াইতে যখন হচ্ছিল তখন ওটা দেখে ও এত ভালো লেগেছে, বা যেটাই হয়তো বলছে দিদি একটু আমার বাচ্চাদের জন্য দেবে। অবশ্যই যখন বলেছে আমার সেটা করতেই হবে। তো আমি মানে পালক পনিরের আপনাদেরকে লুকটা দেখাচ্ছি, তার সাথে ওকে দিলাম, এটা আপনারা দেখতে পাবেন। প্লাস ক্যামেরাটা ঘুরিয়ে, এটা হচ্ছে আমার পালক পনিরের লুক। এটাই যে এটা ওকে দিয়েছি কন্টেনারে, এটা আমার। ব্যাস, এবার ওই দুপুরের জন্য ডাল হচ্ছে, আর ওই যে ভাত। তাহলে পরে আবার দেখা হচ্ছে অন্য আরেকটা ঘটনা নিয়ে। বড় দেখে আমি ছেলের হাতে দেবো না, ছেলের হাতে দেবো না। তুই ধরবি, ফেলে দিবি না তো? কি কাণ্ড করেছিস একটু বল ক্যামেরায়, তুই কি করেছিস সেটা বল, বল, একবার বলতেই হবে। अरे खुलने देना, अभी पहन। नहीं लगता है कि वो येलो होएगा। ये वाला पहनाओ, ये वाला पहनाओ। थोड़ा गुटिए गुटिए पड़िए देबो ताও ভালো, ছোট কিলো না। अभी इतना छोटा, ये बढ़ते हुए बच्चा है ना। ये पकड़ो, ये पकड़ो, ये पकड़ो। खड़ा खड़ा, ठीक से खड़ा। थोड़ा सा बड़ा है, कौन सा साइज है ये? 26। हाँ ठीक है ना, 26 ही होएगा उसको। 26 ठीक है। पीछे वो जो लिया था वो भी 26 ही लिया था। ठीक है ना, लंबा ठीक है, 26 दे दीजिए आपको। थोड़ा सा एकदम इतना। আবার এখন তিতিরের বিয়ে আছে, তখন আরেকটা কিনবা? সেটাই, ঠিক আছে। और बड़ा का दिखा दीजिए। अभी मैं छोटा पहन ले जा।
ওই ওইটা কি করেছে ছেলে? কি করেছিস তুই বল, ক্যামেরায় বল কি করেছিস। মা কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে, কি করেছিস বল না, বল না, লুকোচ্ছিস কেন দাদা মোবাইল, বল। আমি বলছি হ্যাঁ কথা বলছি। दादा ना मोबाइल ना उधर नीचे गिरा दिया বললে था এটা তুমি 3 तला से। এই ক্যামেরা ঠিক আছে। डिस्काउंटेड है ना, ऑलरेडी डिस्काउंट हो गया। মিঠার জন্য কিনতে না ওইটাই পরিয়ে দিতে বলো তো। না ওরা দিয়ে দিয়েছিল। না ওইটা না, একটা তবলার ইয়ে প্রোগ্রামে পড়ে গেছিল না ওই ইয়েতে। চল আরে আপ। চল চল এই চলে আয় আয়। মিঠাই একটা কাণ্ড করেছে, আর শেয়ার করব সবার সাথে। বিশাল বড় একটা কাণ্ড করেছে, মানে সেটা একটা ক্যালামিটি। আমি কেঁদে কেঁদে আমার অবস্থা খারাপ, এমনিতেই মানে কথাবার্তা বলতে পারছি না, তারপরে আরও অবস্থা খারাপ। দেখি একটু ছোট লাগবে বোধ হয় তোমার এটা। नहीं नहीं ठीक है सही से এটাও ভালো লাগছে, এটা ভালো লাগছে। আমাকে ওইটা দেখতে বেশি ভালো লাগছে তোমার মধ্যে না এটা ঠিক আছে কিন্তু ওইটা আমি দেখতে বেশি ভালো লাগছে মানে মানে কমপ্লেক্সটাকে বাড়িয়ে দিচ্ছে নাকি দেখি। কোথাকার মহারাজা जोधपुर ठीक है खोल दीजिए इसको এই তুই কি করছিস? এ কি কিসকা है ये? हे प्रभु রাখ। देख देख ये जूते का भाई है মজুরি কিরে দুই ভাইতে দাঁড়িয়ে আছিস, রাত্রি বাজে প্রায় 11:15। কিসের জন্য দাঁড়িয়ে আছিস আর কি করবি? গিফট খুলবি, কালকের বার্থডের গিফট তাই তো? এর গিফটগুলোকে আগে একটু দেখি। আচ্ছা এতগুলো গিফট, তার মধ্যে 1 2 3 আর ওখানে স্যারের একটা গিফট খোলা হয়েছে তাই তো? তাহলে এতগুলো গিফট খোলা হয়েছে, কিন্তু দেখিয়ে দিবি একবার তাই তো? তাদেরকে একটা একটা করে গিফট খোল, দেখি কি কি আছে, খোল। বস না, বস 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 বস। আরে পড়ে যাবি তো, ওইদিকে ওইদিকে বস, তুই ওইদিকে, মনি ওইদিকে সরে যা। নিচে বসিস না ঠান্ডায়। কি সাহায্য করতে হবে? ছিঁড়ে ছুঁড়ে ফেল, আর কি করবি? খুলতে পারছে না। ওই তো। এটা কি? पाउच पाउच चलो कॉलेज তো আজকের ব্লগটা কেমন লাগছে? আজকে কিন্তু পুরো ব্লগটাই আমাকে আর ভয়েস দিতে হলো না, এই কয়েকটা ক্লিপিংসে আমি ভয়েস দিয়ে দিচ্ছি, কারণ আমি একটু ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, নইলে আধা ঘন্টার ওপরে ভিডিওটা হয়ে যেত। তো আপনাদের কাছে যে ভিডিওগুলো এখন থেকে আসছে সেগুলো একটু লক্ষ্য করে থাকবেন আপনারা, যে একটু প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। আমি আর পেছনে ভয়েস দিচ্ছি না বিকজ অফ আমার ভয়েসটা খারাপ হয়ে গেছে ঠান্ডা লাগার জন্য, ঠিকও হচ্ছে না, তোমার ভয়েস ক্র্যাক হচ্ছে। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে বাচ্চারা কিন্তু গিফট নিয়ে খোলাখুলি করছে। এর আগেই কিন্তু আমরা শপিং মল থেকে ঘুরে এসেছি, দোকান থেকে ঘুরে এসেছি, মানে বার্থডের পরের দিন আমরা দোকানে গিয়েছিলাম, সেখান থেকে ঘুরে এসেছি। আজকে একটা স্পেশাল রান্নাও আছে, মানে মানে এত কিছু করার মধ্যে আমাকে একটা রান্নাও করতে হবে, কেন ওর অ্যারেঞ্জমেন্ট আমার সব আগে থেকে হয়ে গিয়েছিল। তো আর
আজকে এই দোকানে যেতে হবে, তার কারণ হচ্ছে যে আমরা একটা রিসেন্টলি এর পরের ব্লগগুলোতে দেখতে পাবেন যে আমরা রিসেন্টলি কলকাতায় যাচ্ছি একটা স্পেশাল ওকেশনে, স্পেশাল একটা কারণে, যার জন্য কিন্তু আমাদের একটু শপিংয়ের লাস্ট কয়েকটা জিনিস বাকি ছিল, প্লাস মিঠাই এমন একটা কাণ্ড করে ফেলেছিল বার্থডের পরের দিনই, সেটা নিয়ে একটা তুলকালাম ঘটনা, সেটার পরেও আপনারা জানতে পারবেন যে কি করেছিল ও। তো সেইগুলো দিয়ে সব মিলিয়ে আমাদের একটু দোকানে যেতে হতো। বাড়িতে ফিরে অনেকটা রাত হয়ে গিয়েছিল, তখন কিন্তু ওরা বলেছিল এবার গিফট খুলবে, তো গিফট খুলছিল আর তার সাথে সাথে কিন্তু আমি রান্নাটাও করছিলাম। তো ওই রান্নার যেটুকু অংশ সেইটুকু কিন্তু আমি আর একসাথে দেখাতে পারলাম না, আমি ক্লিপিংসটাকে ভিডিও শেষে পোস্ট করছি। আশা করি রান্নাটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলেই কিন্তু অবশ্যই রান্নাটার রেসিপি জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। প্রতিটা মানুষের প্রতিটা বাচ্চা তাদের প্যারেন্টসরা আমাদের মানে বার্থডে পার্টিতে পাঠিয়েছে। সবথেকে মানে ভালো লাগার বিষয়টা হচ্ছে বাচ্চার বার্থডে পার্টিতে প্রতিটা জিনিস, প্রতিটা গিফট মানে না দেখালেই নয়, অনেকটা ভিডিও লম্বা হয়ে যাবে, আমি ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি, কিন্তু প্রতিটা গিফট ইউজফুল, প্রতিটা গিফট খুব পছন্দ হয়েছে সবার, এক একটা ইচ অ্যান্ড এভরিবাডির গিফট খুব সুন্দর, খুব ভালো লেগেছে। আর বাচ্চারা গিফট পেলে খুব ভালোবাসে, বাচ্চা কেন বড়রাও ভালোবাসে। তো আপনাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করলে না আমারও খুব ভালো লাগে, আর আমি যখন শ্যুট করি আমার দুটো বাচ্চাও কিন্তু খুব মজা পায়। আর বাচ্চাদের পছন্দের পেন্সিল বক্স, কাফি মাগগুলো, যেগুলো ওরা হয়তো ইউজ করতে পারবে না, বাট আরেকটু বড় হলে ইউজ করতে পারবে। ওর বেস্ট ফ্রেন্ড ওকে যা যা দিয়েছে, বেস্ট ফ্রেন্ড তো বলতে গেলে সবাই, সোয়েটার্স মানে সোয়েট শার্ট, তারপরে বুকস, স্টোরি বুকস, পেন্সিল পাউচেস, বিভিন্ন রকমের জিনিস যেগুলো সব ইউজ করা যায়, এত সুন্দর। আর মিঠাই এত হ্যাপি ছিল ওই সময়টা, আমার ওই মুমেন্টগুলো রেকর্ড করতে খুব ভাল লাগছিল। আর আমাদের সাথে কিন্তু আমাদের যে ছোট ব্যক্তিটি, ছোট সদস্য, গিফটটা আমি বুঝতে পারছিলাম না যে আমার বড় ছেলে গিফটগুলো পেয়েছে না আমার ছোট ছেলে পেয়েছে, মানে সে গিফটের ওপরে হামলে পড়ে ওকেও করতে হবে। যাই হোক, দুজনে মিলে কিন্তু খুব মজা করেছে। আরেকটা মাপ, আপনাদের আরেকটা তো মাপ বললাম না, এই মাপটা না পেয়ে একটা ভালো হয়েছে, এটা আমার সাথে আমাদের একটা বড় মাপ ছেলে খুব এমন মিলে একটা হয়ে কাণ্ড যাবে, তিনটে করেছে হবে, যার এখানে জন্য মামাগুলো এদিকে অনেকটা থাকবে, মানে একটা দিব্যান ক্ষতি টকবে না, হয়ে এটা নিচে গিয়েছিল। রোজ সেটা হচ্ছে যেদিনকে আমরা মানে শপিং মলে যাচ্ছিলাম, মানে কেনাকাটা করতে যাচ্ছিলাম, দোকানে যাচ্ছিলাম, আমার ফোনটা আমি রেকর্ড মানে আমার শুটিং যে ফোনটায় হয়, শুট যে ফোনটা সবাই সেটা আলাদা, সবাই খুব ভালো, প্রত্যেকটা জিনিস ইউজফুল তো ওই জন্য আমার ফোনটা আমি শুট করছিলাম বলে আমার হাতে ছিল, ফটো সামন আমাকে কেউ একজন কল করেছিল, তার জন্য ফোনটা আমি দিয়েছিলাম। ফোনটা নিয়ে আমি নামছিলাম, ফোনটা 3 তলার থেকে একদম একতলায় পুরো পড়ে গেল, মানে জাস্ট মানে ও ফেলে দিল না পড়ে ওর হাতে ধরে গেল, স্লিপ হয়ে গেল, আমি জানি না, ডিসপ্লে উড়ে গেল। তারপরেই কিন্তু আমরা ফোনটা নিয়ে বেরোলাম, ফোনটা ডিসপ্লে চেঞ্জ করতে প্রচন্ড সময় লাগার মানে টাইম টেকিং, সেটা ঠিক করা হলো, অবস্থা খারাপ। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে সবার একটা ইয়েতে মুহূর্তে ফোনটা ঠিক করা গেছে। তো এই সব মিলিয়ে দুটো আছে তো, ব্যাডমিন্টন তো অলওয়েজ সেটাই হয়, এনজয় গেল। বাড়িতে খেলতে পারবি, এটা ভীষণ হ্যাকটিক ছিল, তবুও আপনাদের জন্য এই শুটগুলো করে রাখতে বা আমার বাচ্চাদের জন্য এই শুটগুলো করে আপনাদের সাথে শেয়ার করতে আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লাগে। এটাকে দিয়েছে দিবান পড়া ককে সেট আছে, ওরে বাবা, কারণ আরে মনে পড়ে ছিটছিস না কোন দেখো দেখি দিতে পারবো না। আবার সব গিফট শেষ, এখন মা সব পরিষ্কার করবে এখানে। এগুলো সব গোছাতে হবে, সেগুলো কে গোছাবে বল? মাম্মি এবার কাটটা এবার রিতন দেখা, রিতনুরটা আরে বাস, রিতনুরের ইয়েটা খুব ভালো হয়েছে, রিতনুরটা তো দেখো, বাহ খুব সুন্দর জামা, গরমের জামা তো জানো তো, গরমের জামা শীতের জামা আর কি, হ্যাঁ মানে তুমি পড়তে পারবে, হ্যাঁ পড়তে পারবে। मुझे ये सेम स्वेटर चाहिए था। अरे गजब है इसका, 30 to 14 years। এটা আবার কি কথা? मुझे भी करना। ओए ये तो सावन सर का फोटो है। এবারে সাবান স্যার কি দিয়েছে সেটা দেখাই।
কি সুন্দর। এই যে সাবাদ বাবা, তুই ধস, খুব সাবধানে ধরবি কিন্তু, হ্যাঁ এদিকে আয়। আরে বাস, বেস্ট বেস্ট পিকচারগুলোকে স্যার এখানে কাপের মধ্যে প্রিন্ট করেছে না। বাস 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 বাবা, তোর হাতে দিতে আমার বিশাল ভয় লাগছে। তুই দে তুই দে তুই দে, এবার দিয়ে দে, আমাকে দিয়ে দে। मुझे छोटे से मैं तो कर আশা করি সবাই ভালো আছে। আচ্ছা, মায়ের আজকে স্পেশাল রেসিপি ভেজিটেবল চপ। पास में लिखा था মা বলছে যে ও মায়ের গলা ভালো না। हेलो भाई হ্যালো, কেমন লাগলো? হ্যালো। কেমন লাগলো? দারুণ, অসম। वेरी गुड, ऑसम, होटल क्लास, 5 स्टार, एवरीथिंग। दारू Fabulous. अच्छा 5 स्टार होटल का तुम ही बनाओ। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন স্টে টিউনড।